হযরত উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদুইনের প্রশ্ন করতে শুনিয়েছি যে এতে কি আমাদের গুনাহ হবে, এ কাজে কি আমাদের গুনাহ হবে? তিনি বললেন, আল্লাহর বান্দা কোনো কিছুতেই আল্লাহ গুনাহ রাখেনি, তবে যে ব্যক্তি আপন ভাইয়ের কোনরূপ মানহানি করবে তাতেই শুধু গুনাহ হবে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, চিকিৎসা গ্রহণ না করতে কি আমাদের গুনাহ হবে? তিনি বললেন, আল্লাহর বান্দা ঔষধ গ্রহণ করো, কেননা মহান আল্লাহ বার্ধক্য ছাড়া এমন কোন রোগ সৃষ্টি করেনি যার সাথে শিফা পাঠাননি। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, বান্দাকে প্রদত্ত সর্বোত্তম বিষয় কি? তিনি বললেন, সৎ চরিত্র। আবু হিজামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, যে সকল ঔষধ দ্বারা আমরা চিকিৎসা গ্রহণ করি এবং যে সকল তাবিজ মাদুরি দ্বারা আমরা জাল প্রয়োগ করি এবং যে সকল প্রতিরোধমূলক সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করি, সে সম্পর্কে আপনার মত কি? সেগুলো কি আল্লাহ নির্ধারিত তাকদীরকে কিছুমাত্র রদ করতে পারে? তিনি বললেন, সেগুলো তাকদীরের অন্তর্ভুক্ত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ এমন কোন রোগ দেননি যার শিফা প্রতিষেধক তিনি পাঠাননি।